গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনের একটি সকাল শুরু করে দিলাম। তা সকাল সকাল আজকে স্নান করে পুজো পাঠ করে দিয়েছি। তা আজকে একটু বেরোবো, চলো সঙ্গে থাকো। কোথায় যাব দেখো। আমার স্নান করে কোথাও গেলে পুজোটা না দিলে ভালো লাগে না। আজকে একটু ঠাকুরকে আমভোগ দিয়েছি। তা তোমাদের দিনটা যেন খুব খুব ভালো কাটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সারাদিন আমি কী করছি তোমরা পাশে থেকে দেখো। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু চা আর বিস্কিট। চায়ে ভিজে ভিজে কাজ, শুকনো বিস্কুট খেতে পারছি না, তাড়াতাড়ি কোথায় যাচ্ছি সামনে চলো দেখবে। দেখো মিষ্টির দোকানে চলে তো হ্যালো বন্ধুরা, দেখো আমাদের নতুন ঠিকানা হবে এখানে। তাই আজকে আমরা এখানে কুয়ো কাটছি। আজকে এখানে আমাদের কুয়ো হবে। ভালো কথা ভালো কথা। দেখো আমার পড়তে আমার বউ বুঝাই করেছিল। হ্যাঁ, আর এগুলো পুরো মানে না জানেন না, না আমি উঠে চললাম তো। হুম, এইবার ওই এক মুখ জল নিয়ে এই যে এরিয়াটা বানা আছে না, পুরো জল দিয়ে জল সেটা নিয়ে করে যেমন এই যে এরিয়াটা এই করে বাইরে যেমন সেটা করে। হুম 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 হ্যাঁ 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 এবার ধূপ ধূপ হ্যাঁ হ্যাঁ, কী করবো এগুলো দোকান দিয়ে আমি ঠিক আগে ওটা দলি না, তারপর এ করবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাস এবার এটা গ্যাসটা ছেড়ে দিন, ওটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন। হুম 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 ওটাকে পাতলা করুন পাতলা করুন পাতলা করে দিলেন। আরে হয়েছে হয়েছে, না না সবগুলো জ্বলেনি, সব জ্বলেনি। আরেকবার দিন বললে হাওয়া দিচ্ছে না। হ্যাঁ, হালকা হালকা হাওয়া দিচ্ছে। চল গাড়ো, আরে এমনি গাড়ো না একটু মাটিতে। ওই পাথরের ইয়েতে সামনে কি করে দেখো ধূপকাঠিগুলো ধরিয়ে দেখিয়ে পুঁতে দাও, দিচ্ছি। হ্যাঁ মাটিতে পুঁতে দাও। জানি না কীভাবে কী করতে হয়, আমি তাই ভেবে ও করলাম। মা বাবা ও না হাত বাস তাকেই করুন। আমাকে বলে বলে দিচ্ছে, যেই দাদা মানে কুয়োটা করবে সেই দাদা বলে বলে দিচ্ছে। আর আমি দেখো নমস্কার করছি আর বলেছি ইষ্ট দেবতাকে প্রণাম করে তারপরে তুমি করো। হয়ে গেল। ওই পুঁতো ভালো করে পুরোটা কষ্ট আছে একটু দূরে পুঁতে দাও। না দিয়ে করবেন ওই ওখানে। এবার না নারকেলটা ওই এক এক করে বানানো নারকেল আবার এভাবে ফট করে মেরে জলটা ওখানে ভিজে দিলে পাথর ওটা বার করতে না, বার করতে না, বার করতে না। দুপাটি থেকে বাঁচিয়ে বললাম, দুপাটি থেকে সাইড করে রাখো। ঠিক আছে জানে না তো বলতে হবে। আর এগুলো আইডিয়া নেই। এর শাখাটা একটু করে নিলে হ্যাঁ, একবার মারবে। এই জলটা 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 ওই ঠিক আছে ওখানে ওখানে ব্যাস রেখে দাও ওটা। পাথরের মধ্যে থাক, এমনি করে খুলে দাও। পাথরের মধ্যে ওখানে একটা লাগবে ওখানে রেখেছি। ঠিক আছে আপনি ইসোদিকে ফোন করে আমাকে দিয়ে দিলাম। চলো চলো বাথরুমে এটা নিয়ে গেছো। এই কুইটা করে দাদা ভাই দিয়ে আসো। ও কাশি পিঠে যেন পেয়ে যায় মাগন্ধা। ও দিয়ে দাও, ওদের দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও। আগে রুমে যা চলছিল তো এতক্ষণ, দেখো ঘরে গিয়ে একবার বলে বন্ধ কর, একবার বলে জায়গা নেই তো। এইটাই তো ঠিক করতে হবে।
দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার কিচেন হবে। রং করেছি, এটা পুরোনো জিনিসই আমরা নিয়েছি, একটু রিপেয়ার করে আমরা এখন এখানে আসবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। আমার টান দেবে মানে আমি বললাম সেদিন যে মায়া দেখো গর্ত হচ্ছে। তার সত্ত্বেও দেখো বাড়ি চলে আসলাম, ওখানে তো কাজ শুরু হয়ে গেছে, আমরা এরপরে ওখানেই চলে যাব। ওটা এখন আমাদের নিজেদেরই, আর এরপরে ভিডিও ওখান থেকে দেখবে, যত তাড়াতাড়ি পারবো। এখন যেতে সময় লাগবে 2 মাস। আর বাড়ি এসে এখনও কাজে যাবে, টিফিন দিয়ে দিয়েছি ঘুগনি। আমও খাবে না, আমি আম দিয়ে রুটি দিয়ে খাবো, ও টিফিন খাচ্ছে। পরে আবার আসছি, জামা কাপড় চেঞ্জ করি, তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্না শুরু করে দিলাম। দেখো কী করবো, একটু তেলের মধ্যে একটা শুকনো ছেড়ে দিয়েছি, একটু মুড়ি ভাজা করে দিচ্ছি। মুড়িটা ভালো করে ভেজে নিই যাতে গন্ধটা খুব ভালো আসে। হয়ে গেছে, এটা আম কেটে রেখেছি, আমের চাটনি করবো। দেখো নুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। আমরা খেতে হওয়ার মতন জল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কি রান্না করবো, মশলা বেটে নিয়েছি, আদা জিরে 2-3টে কাজু বাদাম দিয়েছি, আদা জিরে লঙ্কা ধনের গুঁড়ো দিয়ে পেস্ট করেছি, টমেটো একসাথে পেস্ট করেছি। তাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল দিয়ে বড়া করে তরকারি করি। এখানে আলু কেটে রেখেছি। টিফিনটা খেয়ে নিচ্ছি আম দিয়ে রুটি। আমার তো এখন শীত, মানে এই সময় আমি আমটাই ভালোবাসি, আম দিয়ে রুটি খাবো। হাজব্যান্ড খায় না, আমিই খাই। আমার আমটাই ভালো লাগে ফলের মধ্যে, আর কোনো ফল না। দুটো চাটনি বসিয়ে এসছে, 11টা বেজে গেছে। দেখো হয়ে গেল আমার আমের চাটনি। আমি একটু জেলি জেলি টাইপের করেছি, চিনি দিয়ে করেছি আজকে, আর একটু ভাজা মশলা ছিল দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমি বড়াটা সাদা, মানে এই বড়াটা করবো সাদা তেলে ভাজবো, সেই জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। রান্না করবো সর্ষের তেলে, তেলটা গরম হয়ে যাক। গলাতে এত ঠান্ডা লেগে রয়েছে না কবের থেকে, বুঝতে মানে এখনও ঠিকই হচ্ছে না। এক হাতে করতে পারছি না, মানে ফোন ধরে নিয়ে আমি করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো পাশে থেকে। জানো তো যারা ব্লগ ভিডিও করো, এক হাতে ফোন ধরে করতে কত অসুবিধে হয়। এখন আমার স্ট্যান্ড কেনার মতন সামর্থ্য নেই। যদি আমি কোনোদিনও দাঁড়াতে পারি, ফেসবুক থেকে যদি কোনোদিনও ইনকাম করতে পারি, আমি তবেই কিনবো। এটা আমি ধোকাও করতে পারতাম, ধোকা এর আগে করেছি, আজকে আর ধোকা টোকা করলাম না। চলো বড়াটা ভেজে নিই, আজকে এমনি বড়া তৈরি করেই করছি, মানে পিস করে করা যেত, তাদের করলাম না। চলো দেখো বড়াটা ভেজে নিলাম, এখন তেলে আলুটাও ভেজে নেব। দেখো মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে দিচ্ছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। দেখো বড়াগুলো দিয়েও আলু দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল, তাহলে বড়াতে বেশি একটু মশলাটা বুঝলে ভালো হবে, আর ঝোলের মধ্যে যত থাকবে তত ঝোলটা ঢুকে যাবে। এখন দিয়ে দেবো জল, জল বেশি করে দিই, মানে ঝোল পরে একদম টেনে যাবে, বড়াতে টেনে নেবে। ফুটতে দিই ভালো করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। ঝোলটা এতটা দেখাচ্ছে, কিন্তু পরে বড়াতে ঝোলটা টেনে নেবে। নামিয়ে দিচ্ছি, কেমন হয়তো কমেন্টস করে জানাবে। নামিয়ে দিলাম তরকারিটা। দেখো ঝোলটা একটু টেনে যাবে, পড়েই যাচ্ছে, আমার ঝোলের তরকারিতেই পড়ে যায়, তাহলে আমার সব শেষ। ঝোলের তরকারির মধ্যে যদি ফোনটা পড়ে যায়, শেষ সব সেদিন। দেখো ভাত চাপিয়ে দিলাম, আর এখানে তো চাটনি হয়েই গেল।
এখানে তরকারিটা ঢেকে রেখেছি। আর এই দেখো কালকের লতি আছে আর একটু এই যে লাউয়ের তরকারি আছে, তাই গরমের উপর বসিয়ে রেখে দিই, গরম হয়ে যাবে। চলো এবার কড়াই টড়াই মাজবো, এগুলো পরিষ্কার করবো সকল। এই সব কিছুটা বাসন আমি মেজে পরিষ্কার করে রেখেছি, কাজ করতে করতে আমি বাসন মেজে রাখি, তাহলে একবারে বাসনটা হয় না। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। খুব গরম, ভ্যাপসানি গরম, মেঘমেঘ হয়ে গেছে, আবার আজকে বৃষ্টি হবে হয়তো। তো বন্ধুরা আবার বসে পড়েছি শাড়ি নিয়ে। তা বেশি আর সময় নেই, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি। তা আমাদের যাওয়ার তো সময় হয়ে গেলে এখনও কিছু গোছানো হয়নি। তা এখন আমার শাড়িটা পরবো, তারপরে মায়ের শাড়িটা পরবো। এদিকে রান্না বান্না সংসার সমস্ত কাজ করতে হচ্ছে, সবারই করতে হয়, তবে আমার নিজের কাজ আমি নিজেই করি। এখন তাড়াতাড়ি করে দেখি আজকে এই শাড়িটা কমপ্লিট করবো, দেখি কালকে তারপরে মায়ের শাড়িটা পরবো। তারপরে আবার লাগেজ গোছানো বাকি আছে। চলো তাড়াতাড়ি করে আজকে সেলাই করে নিই। ভাত বসিয়ে এসেছি। দেখো ওকে খেতে দিয়ে দিলাম, ও বললো আবার আড়াইটার সময় কাজে যাবে, এখন 2 বেজে গেছে, 2:05। তো আমি শাড়ি নিয়ে বসেছি, শাড়িটা কমপ্লিট করতে পারিনি বলে আমি বললাম আমি পরে খাবো, কারণ খেয়ে দিয়ে এরকম বুঝতে পারি না। তো ওকে দিয়ে দিলাম। এখানে কালকে তরকারি দিয়ে খাচ্ছে, লাউ ঘন্ট আর লতি, এখন বড় আলুর তরকারি আর চাটনি। দেখো আমার শাড়িটা কমপ্লিট করে নিলাম, এবার মায়েরটা কালকে করবো। পিঠ কোমর ব্যথা হয়ে যাচ্ছে আর সেলাই করতে পারছি না, এখনও খাইনি, হয়ে গেল একটা একটা করে করছি। ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করবো। দেখো এখন আমি খেতে বসেছি, চলে গেল খেয়ে কাজে। তা আমি একটু পরে খেলাম, শাড়িটা কমপ্লিট করে নিই। আমি এখন বসেছি, এখন বাজে 3:05। খাওয়া দাওয়া করে নিই। আজকেও মেঘ করেছে, আজকে মনে বৃষ্টি হবে। আসলে যেন একটা গোটা লাউ নিয়ে এসছে, লাউ চিংড়ি খেতে এত ভালোবাসে। আর চিংড়ি মাছ একটু রয়ে গেছে, অবশ্য আমিও বলেছিলাম যে লাউ থেকে নিয়ে আসবে। দেখি কালকে যদি হয়তো করবো, নাহলে পরশু দিন করবো। তো বন্ধুরা খেয়ে নিই, তাড়াতাড়ি মেঘ করেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। তো চলো সন্ধেবাতি দিয়ে দিয়েছি, ঠাকুর ঘরে লাইট জ্বলছে, সন্ধে পুজো দেওয়া হয়ে গেল। আর এখন চা নিয়েও বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই পাশে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। আমাদের নতুন একটা জিনিস তোমাদের দেখো।